আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সিম্পল লাইফস্টাইল পেজ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যিনি বা যারা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন এবং পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমি খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, তো চলুন দেখে নেওয়া যাক। প্রতারক হচ্ছে আয়নার ছবির মতো। আয়নার ছবিতে কি হয়? আয়নায় একদম নিখুঁতভাবে আমার আমিকে দেখা যায়, একেবারেই জলজান্ত আরেকটা আমি মনে হয় আয়নায় দেখা যাচ্ছে, তাই না? কিন্তু বাস্তবে শূন্য। তেমনি প্রতারক যখন আমাদের সাথে মেশে এমন ভাব করে যে একদম আমাদের একান্ত আপনজন, তার প্রতিটা কথাও এতটাই নিখুঁত থাকে যা আমরা নিজেরাই প্রতারিত হতে ফাঁদে পা দিয়ে ফেলি। এবং পরবর্তীতে ফলাফল কি হয়? যেসব সম্পর্ক আমরা সত্য ভেবে এগিয়েছিলাম, পরবর্তীতে সবগুলোই ওই আয়নার ছবিতে পরিণত হয়। দিন কয়েক আগে বাপের বাড়িতে এসেছে মিতু, কাল ফিরে যাবে। আজ ওর হাজবেন্ড আসবে ওকে নিয়ে যেতে। একদিন শ্বশুর বাড়িতে থেকে ঢাকায় ফিরবে। মন ভালো লাগছে না। বাবার বাড়িতে নিজের সবকিছুই কেমন পরপর লাগছে। মায়ের ব্যস্ততা দেখে অবাক হচ্ছে। জামাই আসবে, তাই তার আয়োজনের শেষ নেই। 3 দিন ধরে একটু একটু করে গুছিয়ে রাখছে মিতুর মা। জামাই মাংস একটু কম খায়, তবু শীতের দিন হাঁসের মাংস না হলে চলে। গ্রাম থেকে ঘরের পালা হাঁস কিনে এনেছে ছোট চাচিকে দিয়ে। আজকাল আর খেজুরের রস পাওয়া যায় না। 3 গ্রাম এক করে 1 হাঁড়ি রস জোগাড় হয়েছে। সে সিন্নি আর চিতই পিঠা ভেজেছে। মিতু আয়োজন দেখছে আর অবাক হচ্ছে। আব্বা 2টা কোরাল মাছ কিনে এনেছেন। বড় মাছে বেশ কয়েক পিস আর মাথাটা মা আলাদা করে রেখেছেন। বড় চিংড়ি এসেছে ঘের থেকে। জামাই আসবে, একটাই জামাই, ছুটি ছাটা পাই না। চিতল মাছের কোপ্তা হবে। শিলনোড়া নিয়ে বসে গেছে একজন। ইলিশ মাছ বড্ড দামি, মফস্বলে পাওয়া যায় না, সেটাও একটা বড় মাছ জোগাড় হয়েছে। কিভাবে হলো মিতু জানে না। মাংস না খেলেও বড় দেশি মুরগি এসেছে। হাঁসের ডিমের কোরমা হবে। পুডিং বসানো হয়ে গেছে। বাজার থেকে দই, ছানা আর রসগোল্লা চলে এসেছে। আপেল, কমলা, আঙ্গুরে ঝুড়ি ভরে গেছে। তো খাবে কখন কে জানে। কোনো কথা বলছে না, শুধু দেখেই যাচ্ছে। কাজের ফাঁকে মিতুকে মা জিজ্ঞেস করলেন, সকালে কি খায় জামাই? রুটি করার দরকার নাই, খিচুড়ি করি, সাথে গরুর মাংস, ডিম ভাজা আর ভর্তা করব। তো বলল, এত ঝামেলার দরকার নাই, পরোটা বানাতে বলো মিনুর মাকে, মাংস দিয়ে খাবে। পরোটা তো ভেবেছি বিকেলে দিব। পুরে চিকেন বিরিয়ানি করছি, খিচুড়ি সকালে দেই। মিতু বলল, যা ভালো মনে হয় করো। তোর মুখ শুকনো লাগছে কেন? ও কি খায় না খায় একটু না বললে আমি কিভাবে জানবো? মিতু ঠান্ডা স্বরে বলল, কয়েকদিন আগে 1 টুকরো পেটির মাছ নিয়ে ফেলেছিলাম প্লেটে। আমার শাশুড়ি আমাকে বলেছেন 2 পিস মাছ খেয়ে ফেললাম কেন, অথচ ওই বাসার সব রান্নাবান্না আমিই করি। মিতুর মা চুপ করে গেলেন এক মুহূর্তের জন্য। এই ছিল আমার একটা ছোট্ট গল্প। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু আমার পরবর্তী কাজের উৎসাহ যোগায়। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।